রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছুই নেই। এখানে কেউ কারো চিরস্থায়ী বন্ধু নয়, আবার চিরস্থায়ী শত্রুও নয়। কিন্তু ২০২৬ সালের ৯ এপ্রিল বাংলাদেশের সংসদে যা ঘটেছে তাকে কি আমরা সির্ফ রাজনীতি বলবো? এটি কি দীর্ঘদিনের বিশ্বাসের পিঠে এক তীব্র ছুরিকাঘাত? একবার ভাবুন তো, এতদিন রাজপথে যে দুইটি দল কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, ফ্যাসিবাদী হাসিনা সরকারকে তাড়ানো থেকে শুরু করে বর্তমান বিএনপি সরকারের অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধ করেছে, সংসদের একটি বিলকে কেন্দ্র করে তাদের মধ্যে এবার তৈরি হয়েছে যোজন যোজন দূরত্ব। রাজনৈতিক অঙ্গনে এখন একটাই আলোচনা, যখন জামায়াতকে ইসলামীভাবে আইনিভাবে রাজাকার বা যুদ্ধাপরাধী হিসেবে সিলমোহর দেওয়া হচ্ছিল, তখন কেন তাদের সবচেয়ে কাছের জোটসঙ্গী ওই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি স্পিকারকে চিঠি দিয়ে বলল, আমাদের কিন্তু কোনো আপত্তি নেই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই টক অফ দ্য টাউন নিয়ে, খুঁজে বের করার চেষ্টা করব এই পদক্ষেপ কি এনসিপির রাজনৈতিক স্মার্টনেস নাকি জামায়াতকে মাইনাস করার এক আন্তর্জাতিক প্রজেক্ট। শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ গল্পের আসল টুইস্টটা রয়েছে ভিডিওর একেবারে শেষ অংশে। ঘটনা শুরু হয়েছে গত বৃহস্পতিবার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান যখন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামোকা অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব আনলেন, তখন রাজনৈতিক বিশ্লেষকরা একটু নড়ে চড়ে বসেন আর কি। এই বিলে ১৯ মার্চ ১৯৭২-এর মূল অধ্যাদেশটি সংশোধন করে আইনি রূপ দেওয়া হচ্ছে, কিন্তু এর ভেতরে একটি জায়গায় লুকিয়ে রাখা হয়েছে বিষ দাগ। বিলের সংশোধনীতে পরিষ্কারভাবে বলা হয়েছে ১৯৭১ সালে পাকিস্তানি আর্মির সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী এবং নেজামি ইসলামী পার্টির নাম সরাসরি শত্রু বা সহযোগী হিসেবে বহাল থাকবে। এখন প্রশ্ন হলো, বিএনপি কেন ৫৬ বছর পর এই পুরনো কাসুন্দি নিয়ে ঘাটছে? বিএনপি খুব ভালো করেই জানে ২০২৬-এর এই বাংলাদেশে রাজপথে তাদের চ্যালেঞ্জ করার মতো সক্ষমতা কেবল জামায়াতে ইসলামের কাছে আছে। জামায়াতের সুশৃঙ্খল কর্মী বাহিনী এবং এনসিপির জেন জি তরুণদের জোট বিএনপির জন্য এক বিশাল ভয়ের কারণ। তাই বিএনপি সেই পুরনো ফ্যাসিবাদী কৌশল অবলম্বন করবে। জামায়াতকে যদি আইনের মাধ্যমে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে তালিকাভুক্ত রাখা যায়, তবে ভবিষ্যৎ যে কোনো সময় তাদের রাজনীতি নিষিদ্ধ করার আইনি পথ খোলা থাকবে। এটি কোনো নৈতিক লড়াই নয়, এটি হলো জামায়াতের পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দেওয়ার মতো এক নিখুঁত আইনি ফাঁদ। এই গল্পের সবচেয়ে বড় খলনায়ক বা রহস্যময় চরিত্র হলো এনসিপি। যখন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে গর্জে উঠে বললেন এবং উঠলেন, মুক্তিযোদ্ধারা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করেনি, তারা লড়াই করেছিল দখলদার বাহিনীর বিরুদ্ধে। তাহলে কেন ৫ দশক পর একটি রাজনৈতিক দলকে টার্গেট করা হচ্ছে? তখন সবার চোখ ছিল এনসিপি নেতাদের দিকে আর কি। সবাই আশা করেছিল জোটসঙ্গী হিসেবে এনসিপি অন্তত এই পয়েন্টে জামায়াতকে সমর্থন করবে, কিন্তু তারা যা করলো তা দেখে সারা দেশের মানুষ তো এখন স্তব্ধ হয়ে গেছে। এনসিপি স্পিকারকে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন তাদের কোনো আপত্তি নেই, অর্থাৎ তারা এটা মেনে নিয়েছে জামায়াত একটি যুদ্ধাপরাধী সংগঠন। আচ্ছা, এই পোলটির কারণ কি আর কেন এই বিশ্বাসঘাতকতা? বিশ্লেষকরা বলছেন এনসিপি এখানে পলিটিক্যাল রিয়ালিজম বা রাজনৈতিক বাস্তবতার দোহাই দিচ্ছে। তারা ভাবছে জামায়াতের ৭১-এর দায়ভার যদি তারা নিজেদের কাঁধে নেয়, তবে তাদের যে বিশাল সেকুলার বা উদারপন্থী তরুণ ভোট ব্যাংক আছে তারা মুখ ফিরিয়ে নেবে। এনসিপি আসলে চায় জামায়াতের কাঁধে পা দিয়ে ক্ষমতায় যেতে, কিন্তু জামায়াতের অতীতের কোনো বোঝা বহন করতে তারা মোটেও রাজি নন। একেই কি বলে সুবিধাবাদী রাজনীতি? এবার চলুন একটু গভীরে যাই। জামায়াতের উপর চাপ সৃষ্টির চেষ্টা শুধুই কি জাতীয় রাজনীতির খেলা, নাকি পর্দার আড়ালে কোনো বড় কোনো শক্তির হাত আছে? এখন প্রশ্ন উঠেছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে। এমনিতেই ঢাকার কূটনৈতিক পাড়ায় গুঞ্জন আছে যে আন্তর্জাতিক শক্তিগুলো বাংলাদেশে এমন একটি বিকল্প শক্তি খুঁজছে যারা বিএনপি বা আওয়ামী লীগের মতো পুরনো ধারার হবে না, আবার জামায়াতের মতো কট্টর ইসলামী পন্থীও হবে না। এনসিপি কি তবে সেই প্রজেক্টের নতুন মুখ? বলা হচ্ছে এনসিপিকে অভয় দেওয়া হয়েছে যে জামায়াতকে যদি নিষিদ্ধ করা হয় বা দুর্বল করা হয়, তবে সেই বিশাল শূন্যস্থান এনসিপিকে দিয়ে পূরণ করা হবে। অর্থাৎ জামায়াতের কর্মী বাহিনীকে তারা কাজে লাগাবে, কিন্তু নেতৃত্ব থাকবে মডার্ন এনসিপির হাতে।
একদিকে দিল্লি চায় বাংলাদেশে এমন একটি স্থিতিশীল সরকার যারা তাদের নিরাপত্তার প্রশ্নে আপোষহীন থাকবে এবং যাদের উপর ইসলামী মৌলবাদের কোনো রকমের ছায়া থাকবে না। অন্যদিকে ওয়াশিংটন চায় একটি লিবারাল ডেমোক্রেটিক শক্তি যারা চীন বা রাশিয়ার বলয় থেকে বেরিয়ে এসে পশ্চিমা প্রেসক্রিপশনে দেশ চালাবে। মজার ব্যাপার হলো, জামাতকে মাইনাস করার প্রশ্নে দিল্লি এবং ওয়াশিংটন উভয় পক্ষই এখন এক বিন্দুতে মিলে গেছে। কানাঘুষা আছে এনসিপিকে একটি ক্লিন ইমেজ দিয়ে ক্ষমতায় বসানোর বা শক্তিশালী বিরোধী দল বানানোর পেছনে কোনো বড় পরাশক্তির সরাসরি আশীর্বাদ রয়েছে। যদি জামাতকে রাজপথ থেকে সরিয়ে দেওয়া হয় তবে ভারত আশ্বস্ত হতে পারে যে তাদের সীমান্তে কোনো আদর্শিক ঝুঁকি নেই। আবার যুক্তরাষ্ট্র খুশি হতে পারে এই ভেবে যে তারা বাংলাদেশে একটি তথাকথিত মডারেট মুসলমান শক্তির উত্থান ঘটিয়েছে। আচ্ছা, এনসিপি কি সেই দাবার গুটি যাকে দিয়ে একই সাথে দিল্লি আর ওয়াশিংটনের স্বার্থ হাসিল করা হচ্ছে? এই গ্লোবাল ডিল এর বলির পাঠা কি তবে শেষ পর্যন্ত জামায়াতে ইসলামী হতে যাচ্ছে? বাংলাদেশের রাজনীতির সার্বভৌমত্ব কি এখন সির্ফ বিদেশি লবির হাতেই বন্দী? উত্তরটা হয়তো এনসিপির শীর্ষ নেতাদের ড্রয়িং রুমের গোপন ফাইলে রাখা ওই তালাবদ্ধ হয়ে আছে আর কি। রাজনীতির উপরের তলায় যখন এই হিসেব নিকেশ চলছে তখন তৃণমূলের অবস্থাটা কি? জামাত এবং শিবিরের দীর্ঘদিনের প্রশিক্ষিত কর্মী বাহিনী কি এত সহজে মাঠ ছেড়ে দেবে? সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি এবং ছাত্রশক্তির প্রতি যে গণধিক্কার দেখা যাচ্ছে তা অদূর ভবিষ্যতে এক রক্তক্ষয়ী সংঘাতের ইঙ্গিত দেয়। ইতিহাস বলে, কোনো আদর্শিক শক্তিকে যখন দেয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়া হয় তখন তারা আরও বেশি বিধ্বংসী হয়ে ওঠে। বিএনপি এবং এনসিপি যদি আগ্নেয়গিরির উপর বসে ক্ষমতার স্বপ্ন দেখে তবে সেটা চরম বোকামি হবে। যদি জামাতের ক্ষুব্ধ কর্মী বাহিনী রাজপথে তাদের পলিটিক্যাল ডিভিডেন্ড আদায় করতে নামে তবে 2026-এর এই বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ধাবিত হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ক্ষমতার এই খেলা শেষ পর্যন্ত কার ঘরে আগুন জ্বালায় সেটাই এখন দেখার বিষয়। এমনকি এনসিপির ছাত্র সংগঠন ছাত্রশক্তিকে নিয়ে জামাত শিবিরের ভেতরেও এখন চরম একটা ক্ষোভ। ছাত্রশক্তি ক্যাম্পাসে ক্যাম্পাসে বলছে তারা জামাতের আদর্শ মানে না। তাহলে কিসের জোট? এটিকে কেবলই বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখার একটি কৃত্রিম ঐক্য যা এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। এই খেলার সবচেয়ে বড় জয় কি তবে বিএনপির? একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। বিএনপি এক ঢিলে দুই পাখি মেরেছে। প্রথমত, তারা জামাতকে আইনিভাবে কোণঠাসা করেছে। এখন থেকে জামাতের যে কোনো রাজনৈতিক কর্মসূচির বিরুদ্ধে এই জামুকা আইন ব্যবহার করা হবে। দ্বিতীয়ত, তারা জামাত এবং এনসিপির মধ্যে এমন একটি ফাটল ধরিয়েছে যা আগামী কয়েক বছরেও পূরণ করা সম্ভব নয়। সন্দেহ আর অবিশ্বাসের বিষ এখন দুই দলের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। বিএনপি জানে বিরোধী জোট যদি ভেঙে যায় তবে আগামী নির্বাচনে তাদের জয় আর কেউ ঠেকাতে পারবে না। তারা এখন এনসিপিকে একটু একটু করে আদর দিচ্ছে যাতে তারা জামাতকে ছেড়ে বিএনপির ছাতার নিচে চলে না যায়। আর এনসিপিও সেই ফাঁদে পা দিচ্ছে না, তা নিয়ে তো এখন জনমনে বড় প্রশ্ন। জামাতে ইসলামী এখন এক কঠিন সন্ধিক্ষণে। একদিকে সরকারি দমনপীড়ন আর অন্যদিকে জোট সঙ্গীর বিশ্বাসভঙ্গ। ডাক্তার শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে যে প্রতিবাদ করেছেন তা কেবল নিজের দলের জন্য নয়, বরং এটি ছিল এক ধরনের নৈতিক লড়াই। তিনি প্রশ্ন তুলেছেন, ইতিহাস কেন বারবার বর্তমানের প্রয়োজনে পরিবর্তন করা হবে? জামাত এখন কি করবে? তারা কি এনসিপির সঙ্গে বিষাক্ত জোট বজায় রাখবে নাকি তারা একাই রাজপথে নামবে? 2026-এর এই বাংলাদেশে জামাতের সামনে কত বড় চ্যালেঞ্জ হলো তাদের তরুণ প্রজন্মকে বোঝানো যে তারা কোনো অপরাধী সংগঠন নয়, কিন্তু যেখানে তাদের কাছের বন্ধুরাই তাদের রাজাকার বলে সেখানে সাধারণ মানুষকে তারা কিভাবে বোঝাবে? কিন্তু এনসিপির ভেতরে কি কোনো বিভক্তি আছে? অনেক তরুণ নেতা মনে করছেন জামাতকে ছাড়া তারা একা চলতে পারবেন না, কিন্তু নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন তারা সম্ভবত -1 ফর্মুলায় বিশ্বাসী। তারা মনে করছেন জামাতকে মাইনাস করতে পারলেই তারা পশ্চিমা বিশ্বের সমর্থন পাবে। তারা ভুলে যাচ্ছে রাজনীতির এই পিচ্ছিল পথে আজ যারা বন্ধু কাল তারা শত্রু হতেই পারে। আজ তারা জামাতকে বিসর্জন দিচ্ছে, কাল হয়তো বিএনপি তাদেরও কোনো অজুহাতে ছুঁড়ে ফেলে দেবে। প্রিয় দর্শক,
2026 সালের এই রাজনৈতিক লড়াই এখন আর কেবল ক্ষমতার যাওয়ায় কোনো লড়াই নয়, এটি একটি আদর্শিক আর অস্তিত্বের এক জটিল রসায়নে রূপ নিয়েছে। বিএনপি কি তার সুদূর প্রসারী মাস্টার প্ল্যানে সফল হবে? এনসিপি কি পারবে জামায়াতের বিশাল ভোট ব্যাংক নিজেদের বাক্সে ভরতে, নাকি জামাত আবার ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে জেগে উঠে সবার হিসাব পাল্টে দেবে? একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে যে দলেই ক্ষমতার জন্য আদর্শকে জলাঞ্জলি দিয়েছে, ইতিহাস তাদের কখনো কোনোদিন ক্ষমা করেনি, করবেও না। এনসিপির এই নীরবতা কি তাদের পতনকে ডেকে আনবে, নাকি সাফল্যের শীর্ষে নিয়ে যাবে, তা আমরা সময়ের কাছেই ছেড়ে দিই। আচ্ছা, আপনার কি মনে হয়, এনসিপি কি সত্যি জামাতের সাথে গাদ্দারি করছে, নাকি বিএনপির এই আইনি চালের বিরুদ্ধে এনসিপি আর কিছুই করতে পারবে না? কমেন্ট বক্সে আপনার সাহসী মতামত তুলে ধরুন। আপনার একটি মন্তব্য হয়তো নতুন কোনো একটা আলোচনার জন্ম দেবে।